হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস হ্যাশট্যাগ বিএসসি। আর এর প্রিভিয়াস ভিডিও যেগুলো সেগুলো আমরা চ্যাপ্টার 4-এ ছিলাম। চ্যাপ্টার 4 মানে হচ্ছে দ্য ফোর্সেস অ্যান্ড দ্য নিউম্যারিক্যাল সিরিজ, কিং সিরিজের আন্ডারে যে নিউম্যারিক্যালসগুলো করছিলাম। এতে চ্যাপ্টার 4-এর 1 থেকে আমরা 7 পর্যন্ত নিউম্যারিক্যালসগুলো দেখেছিলাম। আজকে কোশ্চেন নাম্বার 8, 9, 10, 11, 12 মানে পুরোটাই আমরা আজকে তোমাদের চ্যাপ্টার 4 যেটা রয়েছে এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হয়ে যাবে। আজকে এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রিভিয়াস ভিডিও যারা দেখোনি এখনও 1 থেকে 3 পর্যন্ত যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা একটা একটা করে ফলো করবে। আমি এটা সহজ একটা উপায় বলে দিই। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। নিচে একটা রেড সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটা প্রেস করতে হবে এবং পাশে একটা বেল আইকন ভেসে উঠবে এবং ওখানে অলে ক্লিক করে রাখলে তুমি ঠিক সময়ে তোমার নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর তারপর তোমাকে প্লেলিস্টে যেতে হবে এবং প্লেলিস্টে গিয়ে তুমি দ্য নিউম্যারিক্যাল কিং সিরিজের যে ভিডিওসগুলো রয়েছে এইচসি ভার্মা সলিউশনস পেজ নাম্বার এবং চ্যাপ্টার ওয়াইজ তুমি ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা 8 নাম্বারটা দেখে নিই কী বলেছে নিউম্যারিক্যালসটা। টু চার্জ পার্টিকেলস প্লেসড অ্যাট এ সেপারেশন অফ 20 সেন্টিমিটার এক্সাক্ট 20 নিউটন অফ কুলম ফোর্স অন ইচ আদার। প্রথমে আমরা দেখে নিই যে কুলম ফোর্স এবং আরেকটা যে পোর্শনস রয়েছে কুলম ফোর্সের সাথে একটা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা কনসেপ্ট এখানে আছে। তো আমাদেরকে দুটোই একটু দেখে নিতে হবে। প্রথমে আমরা ওই জিনিসটা যদি একটু কনসেপচুয়ালি বুঝে নিই তাহলে আমার বাকি নিউম্যারিক্যালসগুলো বুঝতে খুব একটা প্রবলেম হবে না। তো কুলম ফোর্সের আমি দুটো ফর্মুলা লিখে দিই। একটা হচ্ছে কুলম ফোর্স, আচ্ছা কুলম ফোর্সই লিখি এখানে। কুলম্বের আকর্ষণ বা বিকর্ষণ বল, কুলম্বিয়ান অ্যাট্রাকশন অর রিপালশন, ইন্ট্রাকশন অফ কুলম ফোর্স, এইরকম আমরা বলতে পারি। তা কুলম ফোর্সের জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা, এবং এখানে আমি একটা ফর্মুলা বলেছিলাম যে ক্যাপা ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। হ্যাঁ, আমরা দুটো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, যে কোনো আমি যখন যেমন আর্থ রিভলভ রাউন্ড দ্য সান, আর্থটা কী হচ্ছে সূর্যের চারিদিকে যখন ঘুরছে তখন যে অ্যাট্রাকশনাল ফোর্সটা কাজ করছে সেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক অ্যাটমের মধ্যে যখন একটা ইলেকট্রন প্রোটনের মধ্যে অ্যাট্রাকশনগুলো আমরা ক্যালকুলেট করব তখন অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, তো এখানে ফর্মুলাটা বলে দিই। এটা আমি এসআই সিস্টেমে এরকম ধরনের একটি ফর্মুলা ইউজ করব যে কোনো সিস্টেমের জন্য। যখন এসআইতে ইউজ করব তখন ক্যাপার ভ্যালু নিয়ে নেব আমি 9 ইন্টু 10⁹ এসআই ইউনিট। হ্যাঁ, এসআই ইউনিটে। আর যদি আমি এটা সিজিএসে ক্যালকুলেট করি তখন এটার ভ্যালু নিয়ে নেব 1। ঠিক আছে, তো এই দুটো মনে রাখলে ফর্মুলাটা প্রথমে লিখে নিতে হবে। আমি ফার্স্ট স্টেপটা সিজিএস সিস্টেমে করব, কারণ কি ডিস্টেন্স অফ সেপারেশন যেটা দেওয়া আছে সেটা সিজিএস ইউনিটে দেওয়া আছে। নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যখন দেবো তখন হচ্ছে জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার করতে হবে। জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার, যেখানে জি এর ভ্যালুটা আমি নিয়ে নেব 6.67 ইন্টু 10⁻11 এবং এটা এসআই ইউনিটে আমরা নিয়ে নেব। আর সিজিএসে যখন নেবো তখন 6.67 ইন্টু 10⁻⁻8 সিজিএস ইউনিট। এই সিজিএস ইউনিট ইউনিটগুলো কীভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে? হ্যাঁ, নিউটনের জন্য নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, অথবা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই ডাইন সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই M1 M2 মানে গ্রাম স্কোয়ার নিয়ে নেবো। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারো। বেসিক্যালি ফর্মুলাগুলো একই রকম দেখতে অনেকটা। তোমরা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন 11-এ পড়েছো, 12-এর হয়তো ফর্মুলাটা একটু ডিফারেন্ট, বাট ফার্স্ট চ্যাপ্টারেই তোমরা ইলেকট্রোস্ট্যাটিক যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটাতে প্রথমেই তুমি পেয়ে যাবে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ইকুয়েশন জি ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার, এটা মোটামুটি সবার জানা। গ্র্যাভিটেশন তো তোমরা 11-এই করবে বা এখনও স্টিল নাও অনেকে এটা কমপ্লিট করে ফেলেছো। তাহলে আমরা প্রথমেই এই ফর্মুলাটা সিজিএস সিস্টেমে লাগিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 8-এ আমরা চলে যাব। প্রথমেই কোশ্চেন নাম্বার 8 বেসিক আইডিয়াসগুলো একটু নিয়ে নিলাম যে ফোর্সের যে আমরা ফর্মুলাগুলো এখানে ইউজ করব সেটা প্রথমে দেখে নিই কী বলেছে কোশ্চেন নাম্বার 8টা। তোমরা লিখে নেবে কোশ্চেনটা, স্ক্রিনে দেখো দেখা যাচ্ছে
কোশ্চেন নাম্বার 8 আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর যেমন আমি বলেছি মানে অ্যাজ সাচ কোশ্চেন্সটা ভালো করে পড়ে নিয়ে নিউমেরিক্যালসটা করার চেষ্টা করো এবং তারপর না পারলে অবশ্যই সলিউশনসটা দেখবে। দ্য টু চার্জ পার্টিকেলস প্লেসড অ্যাট এ সেপারেশন অফ 20 সেন্টিমিটার, দুটো চার্জ পার্টিকেল নিয়ে নিলাম Q1 অ্যান্ড Q2 এবং এটা 20 সেন্টিমিটার সেপারেশনের মধ্যে আছে, ঠিক আছে। এন এক্সাক্ট 20 নিউটন অফ কুলম্ব ফোর্স অন ইচ আদার, এবং এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা দেওয়া আছে কত, কুলম্ব ফোর্সটা দেওয়া আছে 20 নিউটন, মানে এটা এটাকে রিপাল করবে, এটা এটাকে রিপাল করছে, বিকর্ষণ। এবং এই বিকর্ষণ বলের যে ভ্যালুটা মানটা দেওয়া আছে 20 নিউটন। হোয়াট উইল বি দ্য ফোর্স ইফ দ্য সেপারেশন ইজ ইনক্রিজ টু 25? আমি সেপারেশনটাকে কী করলাম, ইনক্রিজ করে দিলাম, সেপারেশনটাকে বাড়িয়ে দিলাম, কত করলাম 25 সেন্টিমিটার। এখন ফোর্সটা কত হবে, কোশ্চেনটা ভালো করে বুঝে নেবে, ব্যাস এটাই হচ্ছে কোশ্চেন্স, ফার্স্ট কোশ্চেন্সটা। এবার কিভাবে ক্যালকুলেট করব আমি দেখে নিই। যে সিজিএস সিস্টেমে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে ফোর্সটা আমি লিখবো এফ ইকুয়াল টু ফোর্স, এটা আমি এফ ড্যাশ দিয়ে দিলাম, তো এফ ইকুয়াল টু ক্যাপাটা 1 ধরতে হবে, তার মানে আমাকে করতে হবে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবং সেকেন্ড নাম্বার যে ফোর্সটা সেটা হচ্ছে Q1 Q2, চার্জগুলো তো সেম আছে, শুধু ডিস্টেন্স অফ সেপারেশনটা চেঞ্জ হয়ে গেছে, আর ড্যাশ, এটাকে আমি আর ড্যাশ দিয়ে ডিনোট করছি, তাহলে সেকেন্ডের। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে এফ ড্যাশ, সো এফ ড্যাশ বাই এফ ডিভাইডেড করে দিলাম, তাহলে এখানে এফ ড্যাশ মানে দিস Q1 বাই Q2, হ্যাঁ, ডিভাইডেড বাই আর ড্যাশ স্কোয়ার, আর নিচে আবার Q1 Q2 অ্যান্ড দিস ইজ আর স্কোয়ার। তার মানে ইকুয়েশনটা এরকম এসে গেল, এফ ড্যাশ বাই এফ অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু, এটা তো কেটে যাচ্ছে, আর বাই আর মানে হচ্ছে ফার্স্টের সেপারেশনটা কত ছিল 20 বাই সেকেন্ড সেপারেশন হচ্ছে 25, তার হোল স্কোয়ার। 5 4 20, 5 5 25, তার মানে এফ ড্যাশ ইকুয়াল টু হয়ে গেল এফ ইন্টু 4 4 16 আর নিচে 25। মানে আমি যদি এফ এর ভ্যালুটা 20 বসিয়ে দিই, এফ ইকুয়াল টু 20, আগে 20 নিউটন ফোর্স ছিল, এটা তো একটা রেশিও হচ্ছে, যেহেতু রেশিও হচ্ছে ডিস্টেন্স বাই ডিস্টেন্স কেটে যাবে, তাই এটা 20 যদি রেখে দিই 16 বাই 25, 5 5 25, 5 4 20, আর এটা আমি কেটে দিচ্ছি 5 3 15, 1 16, 5 2 10, মানে 4 2 8 আর 3 4 12, মানে 12.8 নিউটন, 12.8 নিউটন। এখানে ইউনিটের সেপারেশন, যেহেতু একটা রেশিও পোর্শন এসে গেছে এখানে, আমি চাইলে এটাকে নিউটন থেকে ডাইনে কনভার্ট করতে পারতাম, 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, বাট এখানে কনভার্সনের প্রয়োজন হচ্ছে না, যেহেতু রেশিওটা আছে, তাই ফোর্সের ইউনিটটাই এখানে ইউনিট হিসাবে কনসিডার করলাম 12.8 নিউটন। আনসারটা দেখে নিই একটু, 13 অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে এখানে, দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 13 নিউটন, দরকার নেই, এটাও রাখতে পারো আনসার, অসুবিধা নেই, ঠিক আছে। সেকেন্ড প্রবলেমে যাব আমরা। কোশ্চেন নাম্বার 9 এরটা একটু ভালো করে পড়ে নেবে। দ্য ফোর্স উইথ হুইচ দ্য আর্থ অ্যাট্রাক্টস অ্যান অবজেক্ট ইজ কল্ড ইটস ওয়েট অফ দ্য বডি। মানে আমি এটাকে যদি আর্থ হিসেবে কনসিডার করে নিই, মানে আর্থে থাকা যে কোনো একটি অবজেক্টকে কী করে আর্থ সবসময় তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে। যদি এটা এম মাস হয়, দেন ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ জি, দেন ইউ গেট ওয়েট অফ দ্য বডি। সো যে ফোর্স দিয়ে আর্থ কোনো অবজেক্টকে তার সেন্টারের দিকে টানবে সেটা হচ্ছে তার ওয়েট। ক্যালকুলেট দ্য ওয়েট অফ দ্য মুন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তোমাকে কি করতে হবে না, আর্থ যেহেতু মুনকেও টানছে এখান থেকে, এখানে মুন আছে সাপোজ, তাই মুনের ওয়েটটা ক্যালকুলেট করার জন্য কি করব, মুনের ওয়েট, তার মানে অ্যাকচুয়ালি এই ওয়েট বলতে কি বোঝায়, হোয়াট ইজ ওয়েট? ওয়েট মানে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য টু মাস পার্টিকেলস। গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে আর্থের ফোর্স মাসটা কত এবং এই মাসটা দুটোর মধ্যে যে ডিস্টেন্স অফ সেপারেশন, আমরা সেটাকে যদি ফোর্সটা ক্যালকুলেট করে নিই, দ্যাট ইজ কল্ড ওয়েট। তো আমরা এখানে কি করব, অবভিয়াসলি মুনের সাথে আর্থের যে অ্যাট্রাকশনাল ফোর্সটা সেটাই আমরা ক্যালকুলেট করে নেবো এখানে। তাহলে দেখে নিই কোশ্চেন্সটা কী বলেছে। কোশ্চেন নাম্বার 9 একটা একটু ডাটা ইন্টারপ্রিটেশন দরকার, ডাটাগুলো আমি একটু লিখে নিই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9 একটা খুবই সহজ। কোশ্চেন 9,
9 হচ্ছে দ্য ফোর্স উইথ হুইচ দ্য আর্থ, জি এর ভ্যালু দেওয়া আছে, মুন দেওয়া আছে, আমরা এফ ইকুয়াল টু আমরা ফর্মুলা ইউজ করবো জি ইন্টু m1m2/r², এবং জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু মাস m1, and mass of the moon is 7.36 into 10⁻22 into m2 মানে হচ্ছে আর্থের মাস, মানে 6 into 10⁻24 কেজি divided by r square. That is what is the distance between the earth and the moon? 3.8 into 10⁵ kilometer. 3.8 into 10⁵ kilometer. তোমাকে এটা মিটারে কনভার্ট করে দিতে হবে, দেন ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই ইট উইথ 1000. 1000 দিয়ে আমরা কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কিলোমিটার এসে গেল। এটা ফোর্সটা পেয়ে যাবো, দ্যাট ইজ দ্য ওয়েট ফোর্স, যেটা সেটাই আমরা ওয়েট বলবো, এবং এটার ভ্যালু এসে যাবে তোমাদের 2, মানে এই পুরো পোর্শনটা আমরা মাল্টিপ্লাই করলে আসবে 2 ইন্টু 2.0 ইন্টু 10⁻20 মতো আসবে, 20 নিউটন। হ্যাঁ, তোমরা ক্যালকুলেট করে নেবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, নিউম্যারিক ভ্যালুগুলো মাল্টিপ্লাই করে নিয়ে পাওয়ারটা করলেই এটা 19 আসবে, তারপর নিউম্যারিক ভ্যালুগুলো করলে 20 পয়েন্ট সামথিং আসবে, ওটা পয়েন্টের যদি একটু শিফটিং করে নিই তাহলে 2 ইন্টু 10⁻20 নিউটন এসে যাবে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 9টা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর তোমার এটা খুব ছোট্ট কোয়েশ্চেন নাম্বার 10-এ বলেছে হোয়াট ইজ ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফোর্স টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং বিটুইন টু প্রোটনস। দুটো প্রোটনের মধ্যে ফোর্সটা ক্যালকুলেট করতে হবে। আমরা এটা মুছে নিই। কোয়েশ্চেন নাম্বার 9, দুটো প্রোটনস, মানে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে কোয়েশ্চেন নাম্বার 9-এর যে প্রবলেমসটা সেটা হচ্ছে দুটো প্রোটন দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার এটা মনে হয় 10, কোয়েশ্চেন নাম্বার 10, 9 তো হয়ে গেল। কোয়েশ্চেন ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফোর্স টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং বিটুইন টু প্রোটনস, ঠিক আছে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে ভ্যালুটা আমরা দেখছি, ইলেকট্রোস্ট্যাটিক্স, দিস ইজ ইকুয়াল টু kappa ইন্টু q1 q2 বাই r স্কোয়ার, equation 1. And the gravitational force, this is equal to g into m1 m2 by r square. ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং তোমার জাস্ট এখানে একটু চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে চার্জের যে ভ্যালুটা, দুটো প্রোটন যেহেতু দেওয়া আছে, আমরা এই ভ্যালুটা নিয়ে নেব 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তোমরা ক্লাস 10-এ পড়ে থাকবে হোয়াট ইজ চার্জ বা আধান কি, এবং একটা পার্টিকুলার আধানের যে লিস্ট ভ্যালু, সব থেকে ন্যূনতম যে মানটা হবে সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে আমরা চার্জগুলো তো প্রোটনস আর ইলেকট্রনস যেটাই হোক, সেটা কিছুটা নেচারের ওপর ডিপেন্ডেন্ট, যে প্রোটন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ ভ্যালু নিই, আর ইলেকট্রন হলে আমরা কি নিই, নেগেটিভ, দ্যাট ইজ নেচার, বাট দ্য ম্যাগনিটিউড ইজ 1.6 ইন্টু 10⁻⁻19। এবার একটা প্রোটনের মাস কত, 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। আমাকে অবভিয়াসলি যখন এটা দেখে এটা ডিভাইডেড করছি আমি ইলেকট্রোস্ট্যাটিক বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, তখন আমার ক্যাপা বাই জি ইন্টু q1 q2 বাই আর স্কোয়ার কেটে যাবে, সো q1 q2 বাই m1 ইন্টু m2 আসবে। তার মানে ক্যাপা মানে হচ্ছে 9 ইন্টু 10⁻9 বাই 6.67 ইন্টু 10⁻11। তোমাকে প্রপোর্শনালি কনস্ট্যান্টগুলো কিন্তু এক না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যখন করছি তখন অ্যাট্রাকশনাল যে ফোর্সটা আসছে সেটা অনেকটা কম্পারেটিভলি বেশি, বাট গ্র্যাভিটেশনাল ফোর্স যখন আমি কনসিডার করব তখন তার ভ্যালুটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, এবং এখানে তোমাকে দেখতে হবে দিস ইজ উইক ফোর্স, এখানে ম্যাগনিটিউডের রেসপেক্টে ম্যাগনিটিউডটা কত কম, তাই না, ইন্টু q1 q2 মানে 1.6 ইন্টু 10⁻19 এর হোল স্কোয়ার দুবার রয়েছে, আর প্রোটনের মাসটাও আমি দুবার করব 10⁻27, সো দিস ইজ স্কোয়ার, এবং এটা একটা রেশিও তুমি পেয়ে যাবে। এবং এই রেশিওটা হচ্ছে অনেকটা বেশি, ফোর্সটা অনেকটা বেশি, সেটা হচ্ছে 1.24 ইন্টু 10⁻
তোমার 36। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে একটা প্রোটন, যেমন আমি একটা অ্যাটমের ক্ষেত্রে যদি কনসিডার করি, তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, এই দুটোর মধ্যে যে অ্যাট্রাকশনাল ফোর্স এবং তাদের মধ্যে যে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা প্রায় 1.24 ইন্টু 10⁻36 টাইমস গ্রেটার দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কম্পারেটিভলি কি অনেকটা স্ট্রং ফোর্স উইথ রেসপেক্ট টু গ্র্যাভিটেশনাল ফোর্স। এটাই আমাদের একটু কনসেপচুয়ালি ভাবতে হবে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ওয়েট, এই তিনটের মধ্যে রিলেশনসটা কোথায় লুকিয়ে আছে। 10 খুব সুন্দর একটা নিউমেরিক্যালস এবং কনসেপ্টস অফ ফিজিক্সের এটাই একটা ব্যাপার যে সমস্ত ফোর্সগুলো সম্পর্কে আমরা একটা কম্পারেটিভ আইডিয়া পেয়ে যাব প্রথমেই, ঠিক আছে। যেটা ক্লাস 10-এ আমরা কিছুটা পড়েছিলাম এইগুলো সম্পর্কে, কিন্তু অতটা ফোর্সেস ব্যাপারটা তোর কনসেপ্টটা ছিল, কিন্তু এতটা ডিটেলসে আমরা জানতাম না যে কোন ফোর্সটার ম্যাগনিচিউড বা অর্ডার অফ ম্যাগনিচিউড কতটা। তো সেই সম্পর্কে আমরা একটা মোটামুটি একটা কনসেপ্টস পেয়ে গেলাম। এরপর আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 11 এখানে বলেছে দ্য অ্যাভারেজ সেপারেশন বিটুইন দ্য প্রোটন অ্যান্ড দ্য ইলেকট্রনস ইন অ্যান হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট ইজ 5.3 ইন্টু 10⁻⁻11। তার ভ্যালুটা লিখে নিলাম ইন্টু 10⁻⁻11 মিটার। ক্যালকুলেট দ্য কুলম্ব ফোর্স বিটুইন দেম অ্যাট দিস সেপারেশন। তো প্রথমে আমরা একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে প্রোটন আর ইলেকট্রন, একটা হাইড্রোজেন অ্যাটম আছে, আচ্ছা এখানে একটা প্রোটন আছে, এখানে একটা ইলেকট্রন আছে এবং সেপারেশনটা বলে দিয়েছে দিস ওয়ান। সো ফোর্স ইকুয়াল টু 9 ইন্টু 10⁹, একেবারেই বসিয়ে দিলাম, ইন্টু প্রোটন আর ইলেকট্রন, একটু আগেই বলছিলাম যে দুটোর নেচার আলাদা কিন্তু ম্যাগনিচিউডটা সেম, ডিভাইডেড বাই 5.3 ইন্টু 10⁻11 মিটার তার হোল স্কোয়ার। এটা করলে তোমার অ্যাট্রাকশনাল ফোর্সটা এসে যাচ্ছে 8.2 ইন্টু 10⁻8 নিউটন, এটা এসে যাবে। এবার কি হলো না, এটা একটা গ্রাউন্ড স্টেটে আছে, ঠিক আছে। এবার এক্সাইটেড স্টেটে চলে গেলে কি হবে, এটা শিফটিং হয়ে গেল এবং এটা হয়ে গেল তোমার এখানে বলেছে when the atoms goes into the first excited state the average separation between the proton and the electron increases to 4 times its value in the ground state। আচ্ছা এখন এটার ভ্যালু 4 গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল 4 টাইমস অফ দিস ওয়ান। তার মানে এখানে স্কোয়ার করি যদি 4 অফ দিস, তার মানে 16, তার মানে ফোর্সটা এখন কি হয়ে যাবে 16 গুণ কমে যাবে। তার মানে দিস ওয়ান ইন্টু -8/16 করলে তোমার আনসারটা এসে যাবে, এটা ভাগ করে নাও তাহলে চলে আসবে 5.1 ইন্টু 10⁻⁻9 নিউটন কমে যাবে। তাই এটাই তুমি যখনই ডিস্টেন্স অফ সেপারেশন বাড়িয়ে দেবে তখন কি হবে, ফর্মুলাটাতে এইটা তো আছেই, এরপরে এখানে 4 স্কোয়ার হয়ে যাবে, মানে যে ফোর্সটা রয়েছে তার 4 স্কোয়ার মানে কত 16, তারপর 16 গুণ এটা ডিক্রিজ করে যাচ্ছে, 16 দিয়ে ডিভিশন করলে ভ্যালুটা এসে যাবে 5.1 ইন্টু 10⁻⁹ নিউটন। মানে যখন গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাবে তখন ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে এবং ইলেকট্রনটা এসকেপ করে যাওয়ার একটা প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। তো তোমাকে এখানে দেখতে হবে যে আমরা কোনো একটি পার্টিকুলার অ্যাটম থেকে কি করি না, ইলেকট্রন এমিশনের ডিফারেন্ট প্রসেস হয়। দিস ইজ থার্মোনিক এমিশন অর photo electric emission, field emission, secondary emission. There are different types of electron emission process রয়েছে ডিফারেন্ট, যে আমি কিভাবে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা কি থাকে বন্ডিং থাকে, হ্যাঁ ফ্যামিলির মধ্যে কি থাকে মেম্বার্স থাকে এখানে, আমরা প্রোটন এবং নিউট্রন একটা ফ্যামিলির মধ্যে, আমি ইলেকট্রনগুলোকে যদি আমি বাচ্চা মনে করি তাহলে ফ্যামিলির সাথে বাচ্চার মধ্যে একটা কি রিলেশনশিপ থাকে এবং বাইরের থেকে কোনো এজেন্ট, বাইরে থেকে অনেক সময় এজেন্ট বলতে ফ্রেন্ডস, ফিলোসফার, যেটা ফ্রেন্ডস হতে পারে, সেই ক্ষেত্রে কী হয় না বিভিন্ন বন্ধুরা তোমাকে ইগনাইটেড করবে এবং ডিট্যাচ করার চেষ্টা করবে, কিন্তু ফ্যামিলির এই যে এইটা তখন এটা এক্সাইটেড স্টেটে চলে গেল, ঠিক আছে হঠাৎ করে, হ্যাঁ এবং সেটা যদি ফ্যামিলির বাইরে চলে যায় তখন আমরা সেই যে মিনিমাম এনার্জি লাগে সেটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন অফ দ্য পার্টিকুলার অ্যাটম, ঠিক আছে। কোনো একটি মেটালের ওয়ার্ক ফাংশন মানে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট দ্য ইলেকট্রন ফ্রম দ্যাট আউটার সারফেস ফ্রম দ্য অ্যাটম। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনো একটা
অ্যাটমের মধ্যে যে প্রোটন এবং ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে এনার্জি হচ্ছে, তার জন্য ফোর্স অফ অ্যাট্রাকশনটা হচ্ছে এত, এবং এটা যদি এক্সাইটেড স্টেটে চলে যায় তখন আমি এটা ডিস্টেন্স বেড়ে যাওয়ার জন্য স্কোয়ার রেটে কিন্তু ভ্যালুটা কমে যাচ্ছে, তার মানে 4 স্কোয়ার মানে 16 টাইম ডিক্রিজ করে যাবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট আর একটা নিউমেরিক্যালস রয়েছে, এটাও খুবই সহজ নিউমেরিক্যালস একটা, বাট গ্র্যাভিটেশন যদি তোমাদের জানা থাকে তো নিউমেরিক্যালসটা করতে আমার মনে হয় কম্পারেটিভলি অনেক ইজি হয়ে যাবে। নিউমেরিক্যালসটা জাস্ট একটা রেশিও ক্যালকুলেট করব, হয়ে যাবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12-এ কি বলেছে, দ্য জিওস্টেশনারি অরবিট অফ দ্য আর্থ ইজ অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 36,000 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। আচ্ছা ঠিক আছে, তো আমরা আর্থটা আমি ধরে নিলাম এখানে আছে, এবং এখান থেকে অনেকটা ডিস্টেন্স দূরে, প্রায় কত 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার। জিওস্টেশনারি অরবিট, হোয়াট ইজ জিওস্টেশনারি স্যাটেলাইট, হোয়াট ইজ জিওস্টেশনারি স্যাটেলাইট, প্রথমেই তোমাকে এটা বলতে হবে। জিওস্টেশনারি মানে আর্থ থেকে দেখে যদি কোনো স্যাটেলাইটকে তোমার মনে হয় যে এটা রেস্টে আছে, তখন সেটাকে আমরা বলবো জিওস্টেশনারি স্যাটেলাইট। মানে আর্থের রেসপেক্টে স্টেশনারি মানে হচ্ছে স্থির মনে হবে। ঠিক আছে, তো এটা অনেকটা ডিস্টেন্স দূরে আছে, আর্থের রেডিয়াসটা হচ্ছে অনেকটাই কম, সেক্ষেত্রে আমরা একটা এখানে জি এর ভ্যালুটা অনেকটা কমে যাচ্ছে। জি ইন দ্য সেন্স মানে আমি যদি এখান থেকে ফেলে দিই এটাকে, তাহলে এটা নিচের দিকে কি হচ্ছে না, আস্তে আস্তে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, ইনক্রিজিং ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশন। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। When a body freely falls due to the attraction of the earth, that its velocity increases per second. Per second কতটা করে চেঞ্জ হচ্ছে দেখতে হবে। তো এখানে আমি যদি জি এর ভ্যালুটা 9.8 নিয়ে নিই, মানে আর্থের কাছাকাছি কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে যদি আমি এটাকে ফেলে দিই, তাহলে অ্যাপ্রক্সিমেট পার সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড 9.8 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি ইনক্রিজ করবে। কিন্তু আমি যখন এটা অনেক দূরে নিয়ে চলে যাব, তখন জি এর ভ্যালু আমরা কি জানি, যত অ্যালটিটিউড ইনক্রিজ করবে, উচ্চতা যত বাড়বে, জি এর ভ্যালু তত কি হয়, কমে যায়। তো সেক্ষেত্রে আমরা যে একটা ইকুয়েশন পাই যে জি ড্যাশ বাই জি, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু, তোমাকে ইকুয়েশনটা জানতে হবে প্রথমে, আর এইচ হোল স্কোয়ার, দ্যাট ইজ জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার। আরটা কত বলেছে 6400 কিলোমিটার। কিলোমিটারে আমরা ইউনিটটাকে রেখে দিচ্ছি কেন, কারণ কি নিচেও একটা কিলোমিটার আছে, দ্যাটস ওয়াই কোনো চেঞ্জ আসবে না। মানে এটা মাল্টিপ্লাইটা আমরা যোগ করে নিই, 36,000 আর প্লাস এইচ মানে হচ্ছে 36,000 আর এটা কত 6400 না, 6400, তার মানে দুটো 0, 4, 6, 6, 12, একটা 4, 424, তার মানে হচ্ছে 42400। আচ্ছা এটা স্কোয়ার করতে হবে তোমাকে আবার, মানে আবার মাল্টিপ্লাই করলাম 42400, ব্যাস এই ক্যালকুলেশনটা করতে হবে, আর জি এর ভ্যালু বসিয়ে দিতে হবে 9.8। তাহলে আমরা কি পাবো, স্টেশনারি অরবিটটা মানে যেখানে আমি স্যাটেলাইটটাকে প্লেসড করেছি সেই জায়গায় জি এর ভ্যালুটা আমি পেয়ে যাব। ঠিক আছে, একটু ক্যালকুলেটার নিয়ে করি এটা। এটা ক্যালকুলেশন তোমরাও করতে পারবে, ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করে নেওয়ার জন্য ক্যালকুলেটার ইউজ করে 6400 ইন্টু 6400 করলাম, অ্যান্ড দ্যাটস ইকুয়াল টু ডিভাইডেড বাই ক্লোজ ব্র্যাকেট ক্লোজ 42400 ইন্টু 42400 ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল টু, এটা করলে তোমার আসবে 9 পয়েন্ট এত ইন্টু 0.02278 অ্যাপ্রক্সিমেট। মানে এটাকে যদি আমি 9.8 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আবার, তাহলে অ্যাপ্রক্সিমেট 2.2 মানে 0.223। আমরা আমাকে বলেছে যে আর্থ রয়েছে জিওস্টেশনারি স্যাটেলাইটের কেবিনের মধ্যে। সাপোজ কোনো একটি মাছ আছে যার মাস হচ্ছে 120 কেজি, 120 কেজি, তো সেটা কত শো করবে ওখানে, তাহলে ওখানে শো করবে ওয়েট ইকুয়াল টু এম ইন্টু জি ড্যাশ, মানে হচ্ছে 120 ইন্টু 0.223, তার মানে হচ্ছে এত ইন্টু আমরা করে দেবো 120, দিস ইজ ইকুয়াল টু 26.79, মানে হচ্ছে 27 কেজি মতো, 27 নিউটন।
27 কেজি বলছি, 27 নিউটন, 27 নিউটন। যে মাসটা 120 তার ওয়েট কত হবে বলেছে, তারপরে 27 নিউটন। আর যদি তুমি এটা বলতে চাও যে এটার মাস কত হবে, তাহলে আমাকে তো ওখানে জি দিয়ে জি দিয়ে ডিভিশনস করতে হবে, তো 120 কেজি হবে। যদি মাসটা হয় তাহলে 120 কেজি হবে, বাট ওয়েট চেঞ্জ হবে। এখানে মাসটা, এখানে ওয়েট কত ছিল যদি জিজ্ঞেস করা হয়, তা দিস ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, 9.8। 120 ইন্টু 9.8 মানে 11766। এখানে ছিল 11766 নিউটন, এখানে কত হয়ে গেল 27 নিউটন। মানে একটা স্পেসিফিক মাস, এই যেমন ক্যালকুলেটারটা যত আমি ওপরের দিকে নিয়ে যাব তত এর ওয়েটটা কি হচ্ছে, ডিক্রিজ করছে করছে করছে। আমি কোথায় নিয়ে গেছি, জিওস্টেশনারি স্যাটেলাইটের মধ্যে, যেটা দিস ইজ 36000 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। মানে এইটার সারফেস থেকে, ফ্রম যে সেন্টার থেকে যদি কাউন্টিং করি, ভ্যালুটা হচ্ছে 42400। এত কিলোমিটার ওপরে আর্থে, ওখানে জি এর ভ্যালুটা কী হয়ে গেছে, ডিক্রিজ করে গেছে। দ্যাটস ওয়াই সেখানে ওয়েটটাও কিন্তু ফল করে যাবে এবং সেখানে 27 নিউটন ফোর্স শো করবে যদি কোনো আমি ওখানে ওয়েট মেজারমেন্ট বা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমি যদি ওখানে ক্যালকুলেট করতে যাই ওয়েটটা। তো চলো আমরা নিউমেরিক্যালসগুলো মোটামুটি আশা করি দ্য ফোর্সেস নিউমেরিক্যালস প্রিভিয়াস তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, 1 থেকে 7 পর্যন্ত করেছি একদিন। আজকে দুটো ভিডিওর মধ্যে দ্য ফোর্সেস 4 নম্বর চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিলাম। আমরা নেক্সট চ্যাপ্টার 5 নম্বর তাড়াতাড়ির মধ্যেই করবো, কালকেই হয়তো আরেকটা ভিডিও চেষ্টা করবো দেবার, ঠিক আছে। হ্যাপাজেডলি কিছুটা হচ্ছে, কয়েকদিনের মধ্যে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। এবং পার উইকে আমি যদি দুটো দিন সাপোজ চুজ করি, তাহলে সে স্পেসিফিক ডে দুটোতেই এই সিবারমা থাকবে। বাকি যে ডেগুলো পাবো সেগুলো আমরা 11 এবং প্র্যাকটিক্যাল। তোমরা মোটামুটি একটা স্কুলে মোটামুটি পাস করার জন্য যে প্র্যাকটিক্যালগুলো লাগে, পাস মার্কসের জন্য, এটা বলা অ্যাজ এ ফিজিক্স টিচার এইভাবে বলা যায় না, তবুও বলছি যে পাস করার জন্য যে মোটামুটি প্র্যাকটিক্যালগুলো লাগে 11-এর, সেই প্র্যাকটিক্যালগুলো স্ক্রুগজ, ভার্নিয়ার, ক্যালিপার্স মোটামুটি কমপ্লিট হয়ে আছে। তোমরা বেসিকটা দেখে নাও, লকডাউনের সময় সব স্কুল খোলাও নেই, সেই কারণে প্র্যাকটিক্যাল হয়ও নি সব স্কুলে, তোমরা এটা ফলো করতে পারো অ্যাজ সাচ। এবং আমার মনে হয় যে বিশেষ করে ওই দুটো প্র্যাকটিক্যাল নিটের জন্যও খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে ওই প্র্যাকটিক্যালগুলো তোমরা ফলো করতেই পারো। চেষ্টা করবো তাড়াতাড়ির মধ্যে সেই প্র্যাকটিক্যালগুলো আবার কমপ্লিট করার, এবং প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবে আর শেয়ার করবে। আর লাস্ট অফ অল একটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে। থ্যাংক ইউ।